নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। নামের প্রথম অক্ষর থেকে একটি মানুষের সম্পর্কে যে সমস্ত বিষয়গুলি বলা সম্ভব সেই সমস্ত কিছু আপনাদের জানিয়ে থাকি এই চ্যানেলটিতে। সুতরাং যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটিতে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। আপনার প্রিয়জন বা আপনার নিজের সম্পর্কে যদি জানতে চান, নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি এবং আপনার প্রিয়জনের নাম যা আপনি জানতে চান সেই সম্পর্কে রিকোয়েস্ট করুন। সেই সম্পর্কে ভিডিও তৈরি করে আপনাদের জানাবো। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব আপনারা কিভাবে নিজের জীবনে উন্নতি করতে পারবেন। প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সাধারণ ক্ষেত্রে আমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভেবে থাকি আজকের দিনে কি করলাম না, বা পরের দিন আমরা কি করব, কি কাজ আমাদের বর্তমান। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় এই ভাবনাটি যদি আমরা সকালে ভাবি, রাত্রে না ভেবে যদি সকালে ভাবি আজ আমার এই কার্যটি বর্তমান এবং এইভাবে আমাকে কার্যটি করতে হবে, তাহলে আমাদের সকাল অত্যন্তই সুন্দর হয় এবং আমরা সেই কার্যকে সম্পূর্ণ করতে পারি। জ্যোতিষ অনুসারে সকাল সময়টি হয় অত্যন্তই গুরুত্বপূর্ণ সময়। এই সময় কিছু কাজ আমাদের করা উচিত নয়। আসুন জেনে নিই কোন কার্য থেকে আমরা বিরত থাকব, বা সকালবেলায় কোন কার্যগুলি আমরা করব না বা দেখব না। প্রথমেই বলি এঁটো ও নোংরা বাসনপত্র। বাস্তু অনুসারে প্রত্যেক বস্তুর মধ্যে একটি শক্তি বর্তমান থাকে যা ব্যক্তির ওপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব বিস্তার করে। যদি আপনারা উন্নতির জন্য চেষ্টা করেন এবং সকালবেলা যদি এঁটো এবং নোংরা বাসনপত্র দেখে কোনো শুভ কার্যে যান, সেই কার্যের সফল হওয়ার পরিমাণ 30% কমে যায়, কারণ এর মধ্যে কিছু নেতিবাচক শক্তি বর্তমান থাকে যেগুলি আমাদের জীবনে প্রভাব ফেলে। হ্যাঁ, বর্তমান কলিযুগে অনেকেরই এই বিষয়টি একটু অড এবং একটু কাকতালীয় মনে হলেও এই বিষয়টি একদম সত্যি। কারণ পৌরাণিক কাল থেকেই এমনটা মনে করা হয়, এঁটো এবং নোংরা বাসন সারা রাত্রি পড়ে থাকার পরে সেটা আমরা সকালে যদি দেখি, তাতে কিন্তু আমাদের বাস্তুতে প্রভাব বিস্তার করে, আমাদের উপর নেগেটিভ এনার্জির প্রভাব হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই প্রত্যেক এস নামের মানুষকে জানাবো আপনার বাড়ির নিয়ম এমনভাবে তৈরি করুন যাতে রাত্রে খাবার খাওয়ার পর সমস্ত এঁটো এবং নোংরা বাসনকে পরিষ্কার করে রাখা হয় এবং সকালে আপনাকে এরকম নেতিবাচক কোনো বস্তুর দৃশ্যমান না হতে হয়। দ্বিতীয় যে বিষয়টির কথা আমি আপনাদের বলবো সেটি হলো সকালে অন্য কোনো ব্যক্তির ছায়াকে কখনোই আপনারা দেখবেন না। হ্যাঁ বন্ধুরা, এটি অত্যন্তই নেগেটিভ এফেক্ট ফেলে আমাদের উপর। এর ফলে আপনার সারা দিনটি হতাশ এবং কাজ হয়েও হবে না এমন পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি কি জানেন, একটি ছায়া বা বলতে পারেন এই যে কালো ছায়াটি, যেটি সকালে আমরা যদি দৃশ্যমান হই, অন্য কোনো ব্যক্তির ছায়া যদি আমরা দেখে ফেলি, এটিতে আমাদের উপর কীরকম নেগেটিভ প্রভাব ফেলে। এতে আপনি সারা দিনে যে কর্মটি করতে যাবেন সেই কর্মেই ফেলিওর পাবেন, বা কর্ম হতে গিয়েও কোনোভাবে আটকে যাবে, বা উন্নতিতে ব্যাঘাত ঘটবে বারংবার। এর জন্য সকালে এই ছায়া দেখা থেকেও বিরক্ত থাকা প্রয়োজন রয়েছে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদের জানাই।
অনেকেরই আমাদের অভ্যেস থাকে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা আয়নার সামনে যাই নিজের মুখটি সবার আগে দেখার জন্য। কিন্তু আপনি কি জানেন, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, আমাদের পৌরাণিক তথ্য সর্বদা এই বিষয়ে বলে আয়নাকে নিজের কক্ষের মধ্যেই রাখতে নেই। হ্যাঁ, এটা একদম সত্যি। আয়না যদি আপনার কক্ষে বা আপনার থাকার ঘরে থাকেও, তাহলে সেটি এমন স্থানে রাখা উচিত যাতে সকালে ঘুম থেকে উঠেই আয়নার দিকে আপনার চোখ চট করে না পড়ে। আপনি আয়নাকে কাপড় দিয়ে ঢেকেও রাখতে পারেন, এতেও কিন্তু আপনার নেগেটিভ যে এনার্জি তা ছড়িয়ে পড়বে না। তবে সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই নিজের মুখ দেখার জন্য আয়না দেখা, এটি অত্যন্তই খারাপ একটি বিষয় বাস্তুশাস্ত্র অনুসারে। এই বিষয়টি প্রত্যেক মানুষের খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। তাই এই আয়না দেখার ব্যাপারটি, যেটি খুব ভুল একটি কাজ, এই আয়না দেখার ব্যাপার থেকে আপনারা দূরে থাকবেন বা সকালে ঘুম থেকে উঠেই আয়না দেখবেন না। চতুর্থ যে বিষয়টির কথা আমি আপনাদের জানাবো সেটি হলো সকালে ঘুম থেকে উঠেই কোনো বন্য জীবজন্তুর দর্শন, কিছু মৃত্যুর ছবি, রক্তাক্ত ছবি বা দেবদেবীদের রুদ্র মূর্তি, এগুলি কখনোই সকালে ঘুম থেকে উঠে দেখা উচিত নয়। এতে মানুষের উপর নেগেটিভ প্রভাব ফেলে। এছাড়াও আপনাদের এক্ষেত্রে একটা কথা বলি, আপনারা কি জানেন মৃত ব্যক্তির ছবি যদি আমরা আমাদের ফোনের মধ্যে রাখি, এতে আমাদের মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হয়? অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না। তবে বন্ধুরা, কোনো মৃত ব্যক্তি, হ্যাঁ, যদি আপনি তার মৃত্যুর আগের ছবি রাখেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার মৃত্যুর পরে আপনি ছবি তুলে রেখে দিয়েছেন, এমনটা যদি হয়ে থাকে তাহলে সেই ছবিকে অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন বা ফোন থেকে মুছে ফেলবেন। এতে অত্যন্ত নেগেটিভ এনার্জি তৈরি হয় আমাদের মধ্যে। এবং সকালে ঘুম থেকে উঠে এমন কিছু ছবি যদি দৃশ্যমান হয়, দেবদেবীর রুদ্র মূর্তির যদি দৃশ্যমান হয় আপনার, তাহলে কিন্তু আপনার কোনো কার্যই সঠিকভাবে হবে না, কার্যে ব্যাঘাত ঘটবে বারংবার। এই বিষয়টি খেয়াল রাখবেন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ প্রত্যেক